প্রিয় দর্শক, বছর ঘুরে আবারও চিটাগং লাইভের প্রিয় অনুষ্ঠান অগ্রপথিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিজন 3তে আমরা নতুন একটি গরুর ফার্মে এসেছি আজ চট্টগ্রামের উত্তর কাট্টলির সিটি অ্যাগ্রোতে। সিটি অ্যাগ্রো আমরা ঘুরে দেখব এবং কথা বলবো এখানের যারা স্বত্বাধিকারী রয়েছেন তাদের সঙ্গে, এবং সেই সঙ্গে এইবার কোরবানির ঈদের জন্য তাদের কেমন প্রস্তুতি রয়েছে গরুর, সেই কালেকশনগুলো আমরা দেখব। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি এখানে বেশ সেলিব্রিটি কিছু গরু রয়েছে, যে গরুগুলো নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এখানকার আদ্যপান্ত আপনাদেরকে জানাবো। আমি কথা বলবো এখানকার এনাম ভাই আছেন, এনামুল হক, যিনি হচ্ছেন স্বত্বাধিকারী। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভালো। আমি তো এখানে এসে দেখছি বেশ আমার পেছনে অনেক বড় বড় গরু এখানে আপনারা সাজিয়ে রেখেছেন। তো ওভারঅল সিটি অ্যাগ্রোতে এবার কোরবানির জন্য প্রস্তুতিটা কেমন? আমাদের হচ্ছে এই বছরের জন্য 154টা গরু আমাদের রেডি। আমাদের আরেকটা সেট আছে হাটাজারিতে, দুইটাতে মিলে আসে। আর আমাদের যে 80,000 টাকা থেকে দৌড়ে, মানে যে লো রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, হাই রেঞ্জ, ওভার হাই রেঞ্জ, যারা শৌখিন লোক আছে সবার জন্য অ্যাকচুয়ালি আমাদের গরু আছে। আচ্ছা আচ্ছা, আমরা সব ধরনের লোয়েস্টটা বললেন, হাইয়েস্ট কতটুকু আছে? হাইয়েস্ট আসলে ডিপেন্ড করে যে আমার হাইয়েস্ট ওয়েটই গরু হচ্ছে এগুলা, হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা। বাট এটা আসলে ডিপেন্ড, কারণ আমি যদি একটা জায়গায় বাউন্ডারি দিয়ে দেই, কেউ হয়তো আসলে না একটু ধারণা দেন দর্শক। ধারণা হইতেছে 8-9 লাখ টাকা, বাট এটা নেগোসিয়েবল, মানে আমি আসলে পরে এটা হয়তো চেঞ্জ করা যাবে আর কি জিনিসটা। আচ্ছা, আপনার গরুগুলো সম্পর্কে তো অবশ্যই জানবো, তবে তার আগে আমি একটু সিটি অ্যাগ্রো সম্পর্কে জানতে চাই। কখন আমরা কি উদ্দেশ্যে শুরু করেছিলেন? সিটি অ্যাগ্রো হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যটা ছিল যে আমরা কমার্শিয়াল, মানে প্রথমত হচ্ছে গরু, আমরা হচ্ছে গরু লাভার, ঠিক আছে। বেসিক্যালি আমি ন্যাশনালি ওই যে ইয়ার সাথে প্রোটিনের, মানে আমিষের চাহিদা পূরণ করব, ওই ধরনের আমার কোনো কনসেপ্ট নাই। কারণ আমার দেশে কতটুকু আমিষ দরকার, কতটুকু প্রোটিন দরকার, আমার এই সময় কোনো বিন্দুমাত্র আইডিয়া নেই। আমার জিডিপি নিয়ে আইডিয়া আছে, বাট আমি আমার জায়গা থেকে যদি বলি যে আমরা অ্যাকচুয়ালি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একটা কথা আছে। অনেস্টের মাধ্যমে আমরা একটা গরুকে লালন পালন করে কাস্টমারের কাছে যেন মানে আমরা একটা সেফ মিট দিতে পারি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কমিটেড টু সেফ মিট। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য এটা, কমিটেড টু সেফ মিট থ্রু আওয়ার বিজনেস। কত সালে শুরু করেছিলেন? আমরা কমার্শিয়ালি শুরু করি 2020 সালে, বাট আমরা 2015 সাল থেকে অ্যাকচুয়ালি ফিজিবিলিটি টেস্ট করতাম। প্রথমে প্রান্তিক কিছু কৃষককে আমরা যে 4টা-5টা করে গরু কিনে দিতাম, দেখতাম আসলে কেমন গ্রোথ হচ্ছে, কেমন খরচ হচ্ছে, কি পরিমাণ প্রফিট থাকবে। বাট কমার্শিয়ালি আমরা এখানে আমরা শুরু করি 2020 থেকে। আচ্ছা, আমি তো জানি আপনি একজন মানে একটা কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন, চাকরি করেন। তো চাকরির পাশাপাশি আবার এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা বা অনেক বিশাল ইনভেস্টমেন্টের ব্যবসায় আসলেন, মানে আপনি কোন চিন্তা থেকে আসলে শুরু করেছিলেন? এটা অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে শখ প্লাস বিজনেস, যে আমার পার্ট টাইম কিছু আসে কিনা, ওই থিংকিং থেকে এটা আসলে আমার এই সেক্টরে আসে আর কি। আচ্ছা, এটা বেশ উৎসাহব্যঞ্জক। বাট ফলো আপের যে ব্যাপারটা, অনেক সময় অফিসে থাকি, কিভাবে ফলো আপ করি, আমাদের কিছু গোডস আছে, সোলমেট আছে, যারা অ্যাকচুয়ালি অল টাইম এগুলা টেক কেয়ার করে। আচ্ছা, এখন তো একটা ট্রেন্ড চলছে পুরো বাংলাদেশে, তরুণরা এই ধরনের অ্যাগ্রো বেসড বিজনেসে আসছে, সেই জায়গা থেকে সম্ভাবনার জায়গাটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। জি জি জি, ডেফিনেটলি আমিও দেখতে পাচ্ছি যে মানে একটা সময় কৃষি ছিল যে আপনার করবে, প্রান্তিক কৃষকরা করবে, হ্যাঁ। এখন কিন্তু কৃষি হচ্ছে যে প্রযুক্তি নির্ভর কৃষি। প্রযুক্তি নির্ভর কিন্তু অ্যাকচুয়ালি করার জন্য কিন্তু তাকে মানে স্কিলড হইতে হবে, হ্যাঁ, স্কিলড হইতে হবে এবং অনেক কিছু জানতে হবে। একটা জিনিসটা আসলে মানে পুরো সাইকেলটা জানতে হবে, যে আমি একটা গরুকে কিভাবে বড় করব, হ্যাঁ, তার জন্য কি ধরনের আমার ফুডিং দরকার, কোন ফুডটাতে কতটুকু প্রোটিন আছে, হ্যাঁ। তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের যারা প্রান্তিক লোকজন আছে তারা এই জিনিসটা আসলে বুঝে না। দ্যাটস ওয়াই এই জিনিসটা কিন্তু কনভার্ট হইতে হইতে আমাদের একটা ওই যে মানে শিক্ষিত তরুণ সমাজরা কিন্তু এই জায়গাটাতে মানে কন্ট্রিবিউট করার জন্য কিন্তু উইলিংলি আসতেছে এবং ভালোও করতেছে। কিন্তু অনেক জায়গায় দেখবেন যে আমাদের ইকোনমির জন্য বেশ পজিটিভ, ডেফিনেটলি আমাদের ইকোনমির জন্য পজিটিভ একটা জিনিস আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু এবার আপনার গরুগুলো নিয়ে কথা বলি। এখানে আমি যেটা আপনার কাছ থেকে জানতে পারছিলাম, এখানে বিশ্বের জনপ্রিয় দুজন খেলোয়াড়ের নামে দুটো গরু আছে, এই গরুগুলোর সাথে যদি একটু পরিচয় করিয়ে দেন। এটা হচ্ছে যে মেসি আর একটা হচ্ছে এমবাপ্পে। আচ্ছা আচ্ছা, এটা কারণ হচ্ছে যে মানে এটা খুব ক্ষিপ্র। আমাদের আপনি দুইটা গরু দেখবেন খুব ক্ষিপ্র, 4 বছরের মতো এই গরুগুলা, 4 বছর পুরো হয় না, 4 বছরের কাছাকাছি সময় ধরে আছে। আমরা একবার ছোটবেলা থেকে ছোট যখন বাছর ছিল এগুলো আমরা থেকে নিয়ে আসি, রাজশাহী থেকে নিয়ে আসি দুইটা গরু আমরা 1 মাসের ব্যবধানে আমরা এখানে নিয়ে আসি আর কি। আচ্ছা, মেসি এবং এমবাপ্পে সম্পর্কে জানতে চাই, এগুলো যদি আমরা মানে একটা ধারণা করি কি ধরনের ওয়েটের গরু এগুলো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 900 কেজি প্লাস। আমরা কুরবানির তো আরো 1.5 মাসের তো বাকি আছে, বাট মানে 1 টনের কাছাকাছি চলে যাবো অল্প কিছু। আর এইটা হচ্ছে যে 900-এর কাছাকাছি আমরা
ইয়ে করতেছি, আরো হয়তো কিছুটা গেইন করবে আর কি। এগুলোর মানে জাত সম্পর্কে যদি একটু বলেন। এটা হচ্ছে যে ব্ল্যাক শাহিওয়াল, এটার অরিজিন হচ্ছে পাকিস্তান, আর এটা হচ্ছে যে জার্সি। আচ্ছা, জার্সি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটা ব্রিডার, ঠিক আছে। আর এটা কিন্তু ভিডিওতে কতটুকু দেখা যায় জানি না, বাট কেউ সামনাসামনি আসলে কিন্তু পুরো সাইজটা বুঝে। সেই সুযোগটা তো আছে যে কেউ চাইলে এসে হ্যাঁ, ডেফিনেটলি আমাদের 24 আওয়ার্স মানে পরিবারের প্রতিটা সদস্যকে নিয়ে আমাদের এখানে ভিজিট করা যাবে। হ্যাঁ, ছেলে মেয়ে যারা আছে, বৃদ্ধা, সবার জন্য আসলে ওপেন আমাদের। গরু নিতে হবে নট লাইক দ্যাট, আইসা দেখে যাবে, ইয়ে করে যাবে, এক কাপ চা খেয়ে যাবে আমাদের সঙ্গে। আচ্ছা, এই সাদা গরুটা এটা হচ্ছে যে আমাদের দেশে আসলে একটা সময় হইতো কি যে আপনার এই যে বলদ গরু, ইন্ডিয়ান বলদ, হ্যাঁ বলদ গরুর দাম একটু সস্তা হইতো, অ্যাভেলেবিলিটি ছিল, কারণ আমরা আসলে একসময় ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট না, বাট এই গরুগুলা কিন্তু রেয়ার। হ্যাঁ, এখন কিন্তু আগের মতো নাই, চাহিদাটা কিন্তু আছে মানুষের, চাহিদা প্রচুর চাহিদা, বিশেষ করে চিটাগাং এর জন্য আসলে মানে অনেক চাহিদার গরু আর কি, ঠিক আছে। এটার লাইভ ওয়েট এখন আছে যে 550 থেকে একটু বেশি আছে, 550 থেকে একটু বেশি আছে। আমরা ইয়ে করতেছি 600 মতো যাবে আর 600 মতো যাবে। এরপর এটাও সেমই, এটাও আসলে যে রেড বোল্ডার, এটার ওয়েট 5-10 কেজির মতো ডিফার করবে আর কি। আচ্ছা, আর এটার জাতটা কি? এটা জাত ইন্ডিয়ান বলে, এটাও ইন্ডিয়ান। জি জি। আর এটা হচ্ছে যে একটা শাহিওয়াল গরু। হ্যাঁ, এটা তো বেশ, এটার নাম জনসিনা। জনসিনা এটার নাম। আচ্ছা আচ্ছা, এটার ওয়েট কেমন হবে? এটা হচ্ছে কুরবানির আগে পর্যন্ত আমরা 600 কেজি প্রেডিক্ট করতেছি আর কি, এখন 550 কেজির উপরে আছে। আমরা রিসেন্ট ওয়েটটা দেই নাই, তো আমরা দিলে হয়তো দেখা যাবে যে 500-600 কেজির মতো আছে, বাট 600 কেজি চলে যাবে ইনশাআল্লাহ। এই এখানে যে 5টা গরু আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো এবারে কুরবানির ঈদে বিক্রির জন্য, কুরবানির ঈদে বিক্রির জন্য আমরা রেডি করে রাখছি। রেঞ্জ কত থেকে কতর মধ্যে? রেঞ্জ আমি যে বলছিলাম যে 8-9 লাখ টাকার একটা ইয়া থাকবে, বাট তাও আসলে আমরা নেগোশিয়েবল যে আসলে আর এগুলা ধরেন যে একটা মিড রেঞ্জে থাকবে, 3-4 লাখ টাকার মধ্যে থাকবে। আমাদের এখানে বলছি যে 80,000 টাকা থেকে শুরু, সব ধরনের কাস্টমার যেন আমাদের এখানে আসতে পারে, ফ্রিকুয়েন্টলি ভিজিট করে যেন তার পছন্দ মতো গরুটা নিতে পারে। এই বিষয়গুলো নিয়ে আরো জানবো আমরা, একটু আপনাদের ভেতরে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, আমরা একটু চল ঘুরে দেখি। শিওর প্লিজ। এনাম ভাই, আমরা তো আপনার প্রথম শেডে ঢুকলাম, এখানে বেশ অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। আমার সবচেয়ে ভালো লাগছে এই গরুগুলো সবগুলোই খুব সুন্দর, অর্থাৎ কাস্টমার বা সাধারণ মানুষের আগ্রহ যেটা থাকে, লাল গরু, অনেকটা লালচে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি। এই গরুগুলো সম্পর্কে একটু যদি দর্শকদের বলতেন। আমাদের এই যে রতে আছে এই গরুগুলো হচ্ছে যে আমাদের দেশাল গরুর মধ্যে 3টা জাত আছে, একটা হচ্ছে সিন্ধি, শাহিওয়াল, আর একটা দেশি। তা আমাদের এখানে আসলে শাহিওয়াল আর সিন্ধির সমন্বয়ে এই লাইনটা আমাদের এই রটা। আচ্ছা আচ্ছা। তো এখানে আর ওয়েট গুলো হচ্ছে যে 400 প্লাস, সবগুলোরই 400 প্লাস, 400 কেজি প্লাস আমাদের। আর এগুলো হচ্ছে যে 2 লাখ প্লাস রেঞ্জ আর কি, 2 লাখ 20, 30, 40 এর মধ্যে আমাদের এই রেঞ্জটা যাবে। আর এখন যদি কেউ নিতে চাই আমরা দিতে পারবো, কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে ওই যে ফুডিং কস্টটা ইয়ে করে একটা হিসাব নিকাশ করে, অর্থাৎ আপনাদের এখান থেকে কেউ যদি কিনে এখন রেখে দিতে চায়, রেখে যাবে, আগে ডেলিভারি নেবে। জি, জায়গা ঈদের আগের দিন পর্যন্ত ডেলিভারি নিতে হবে, ঈদের চাইলে ঈদের আগের রাতেও ডেলিভারি নিতে হবে, এটা কোনো ইস্যু না। আচ্ছা আচ্ছা। আর আপনারা এই যে গরুগুলো আনছেন, সব আপনারা তো ব্রিডিং করেন, এই গরুগুলো আপনারা কালেক্ট করেন কোন জায়গায়? আমরা বেসিক্যালি কালেক্ট করি যে আমরা নর্থ বেঙ্গল থেকে আর কি কালেক্ট করে এগুলো। হ্যাঁ, নর্থ বেঙ্গল, তারপরে দিনাজপুর, রাজশাহী, তারপরে যে নীলফামারী, রংপুরের ওই দিক থেকে আমাদের উত্তরবঙ্গ থেকে বিভিন্ন ইয়ে থেকে, হাট থেকে কালেকশন করা, কিছু বাড়ি থেকে কালেকশন করা। আচ্ছা আচ্ছা। মানে আমার এই গরুগুলোর কথা বলছি, বাট ওখানে কিছু গরু আছে যেগুলো আমার লোকালিও কালেক্ট করা আছে আর কি। আচ্ছা আচ্ছা। মূলত এখানে হচ্ছে আপনার 400 কেজি প্লাস গরুগুলো, 400 কেজি প্লাস গরু, 2 লাখ প্লাস রেঞ্জের গরু। জি 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 জি। আচ্ছা আচ্ছা। আর একটু পাশের লাইনটাতে যাই। জি জি। এইখানে এই যে একটি অস্ট্রালস মনে হয় গরুটা, আমি যেটা দেখছি বেশ আকর্ষণীয়, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এই গরুটা আমাদের এখানে কালেকশন খুব বেশি হয় না, আমরা ওই যে কোরবানি ঈদের পরে আমরা ওই যে ইয়ে থেকে দিনাজপুর থেকে কালেক্ট করি আর কি গরুটা। এটার ওয়েট হচ্ছে এখন 800 কেজির মতো আছে এই গরুটা। আচ্ছা আচ্ছা, 800 কেজি। এবং লোকটিভ অনেক হাইট, কিন্তু গরুটা কিন্তু অনেক হাইট। আচ্ছা, সুন্দর গরু। আমরা তো যতদূর জানি এই টাইপের গরুগুলোকে খাবারের ব্যাপারে বেশ সচেতন থাকতে হয়, আপনাদের খাবারের ব্যবস্থাটা কেমন এখানে? আমাদের হচ্ছে যে ফুললি মানে অর্গানিক খাবার, যেটা আমরা নিজেরাই অ্যাকচুয়ালি প্রোডাক্ট করি আর কি। প্রোডাক্ট করে বলতে আমরা জমিতে প্রোডাক্ট করি না, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসে, আমরা ক্রাশ করে দেন যে আমরা গরুকে খাওয়াই। আমাদের ঘাসের জমি আছে, ঘাসের জমি দিয়ে যদি আমাদের 1 মাস হয় না, আমাদের 1 মাসের মধ্যে দেখা যায় 10-15 দিনের মতো চলে। বাকি সময়টা আমাদের যে সাইলেজ আছে, আপনি ওখানে দেখেছেন অলরেডি যে সাইলেজ আছে। সাইলেজ কিন্তু গরুর জন্য খুবই পুষ্টিকর একটা খাবার, এবং মানে কোনো ধরনের কোনো মানে মেডিসিন ইউজ করা লাগে না আর কি। এই পাশে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি আপনার, বেশ মোটা তাজা বলা যায়, লম্বা। এটা মনে হয় বলদ গরু? এটা ইন্ডিয়ান বলদ। আচ্ছা আচ্ছা। এইখানে তাহলে কি টাইপের গরু আছে? হ্যাঁ, এইখানে আছে ইন্ডিয়ান বলদ, ওগুলো ইন্ডিয়ান বলদ, বাট কালার ডিফারেন্ট আর কি। আচ্ছা আচ্ছা। ডিফারেন্ট কালার। এগুলোর রেঞ্জ বা এগুলো আসলে এখানে যে গরুগুলো আছে আসলে আমরা
3+ কিছুটা মানে বেরি করবে আর কি। আপনারা তো এগুলো সব বড় গরু দেখলাম, আমরা একটু আরেকটু ছোট মিডিয়াম গরুগুলোর দিকে প্রিয় দর্শক, আমরা এখন সিটি এগ্রোর যে শেডটিতে আছে এখানে সাধারণত ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো আছে। এনাম ভাই, আমরা কোরবানি ঈদ আসলে যেটাই দেখতে পাই সেটা হচ্ছে অনেক বড় গরুগুলো বেশ আকর্ষণীয়, কিন্তু চাহিদা থাকে ছোট এবং মাঝারি গরুগুলোর বেশি, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলোর। তা আমি এই শেডে দেখতে পাচ্ছি আপনাদের অনেকগুলো গরু, যেগুলো হচ্ছে আমার মনে হচ্ছে এই রেঞ্জের, এই শেডের অনেকগুলো গরু। এই গরুগুলো সম্পর্কে যদি একটু দর্শকদের এই গরুগুলো হচ্ছে যে আমাদের পিওর দেশাল গরু। আচ্ছা, আমাদের কিছু আরসিসি আছে যেগুলো কালেক্ট করা আমার হচ্ছে যে গত জানুয়ারিতে কালেক্ট করা, সবচেয়ে কম মানে সময় আর কি আমাদের খামারে। আমাদের খামারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা 6 মাস না হলে একটা নির্দিষ্ট লাইফ সাইকেল পার না করলে কোনো গরুকে আমরা বিক্রি করি না। আচ্ছা, কারণ হচ্ছে যে আমরা মানে কাস্টমারকে দিতে চাই যে আমরা আসলে কোনো অসুস্থ গরু বিক্রি করবো না। 6 মাস থাকলে আমরা বুঝতে পারি যে না, গরুটার কোনো প্রবলেম নাই। এর মধ্যে আমরা যত ধরনের ভ্যাকসিন আছে ভ্যাকসিনগুলো করে ফেলি। প্রথমে আমরা করি কি ডিওয়ার্মিং করি, তারপরে ভ্যাকসিনগুলো করে। আর ভ্যাকসিনগুলো আমরা এই যে প্রাণী অধিদপ্তরের যে এরিয়ার যে ডক্টর আছে ওনাকে দিয়ে আমরা আসলে কাজটা করাই আর। আর এখানকার যে প্রাইস রেঞ্জ যদি বলা হয় তাহলে 80,000 টাকা থেকে 1,20,000-30,000 পর্যন্ত এই জায়গাগুলোতে এই গরুগুলো পাওয়া যায়। অর্থাৎ দর্শক, আপনারা কোরবানির ঈদের সময় যারা ছোট সাইজের গরু খোঁজেন মূলত আপনাদের বাজেটের মধ্যে, সেই সাইজের গরুগুলো এখানে পাবেন। আচ্ছা, আপনাদের সেলস প্রসেসটা সম্পর্কে একটু জানতে চাই। সেলস, কেউ যদি এখনো গরু নিয়ে যেতে চাই, একটা টোকেন মানি দিয়ে গরুটা বুকিং দিয়ে দিতে পারে, কোনো প্রবলেম নাই। সেই ঈদের আগের দিন পর্যন্ত এসে নিয়ে যেতে পারবে আর কি। আপনার এখানে কতজন মানুষ এখন কাজ করছেন? এখন এসে যে টোটাল 6 জন কাজ করে এই শেডে, এই ফার্মে। এই জন্য ছেড়ে আর ওখানে 3 জন কাজ করে, হাটাজারিতে 3 জন কাজ করে। আচ্ছা আচ্ছা, আপনি তো সম্ভাবনার কথা বলছিলেন, নতুন অনেকেই এখন আগ্রহী হচ্ছে এই ধরনের গরুর খামার করার জন্য। তাদের জন্য আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে কেউ যদি এই সেক্টরে আসতে চায় তাহলে আগে প্রচুর পড়াশোনা করে আসতে হবে, তাকে জানতে হবে, বুঝতে হবে, তাকে পুরো ভ্যালু চেইনটার সম্বন্ধে একটা আইডিয়া নিতে হবে। কেউ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানে খামার করলো, ওখানে 10 লাখ টাকার গরু রেডি করে ফেললো, বাট তার জন্য কিন্তু বিক্রি করাটা ডিফিকাল্ট। তাকে বুঝে শুনে করতে হবে। গরু পালন কোনো রকেট সায়েন্স না, বাট সায়েন্স। ওই সায়েন্সটাকে ওকে বুঝতে হবে। সায়েন্স না বুঝে যে করবে সে কিন্তু ভালো করতে পারবে না, উল্টা আরো ব্যাকফায়ার করবে। তাকে এই যে সেক্টর থেকে সরে যেতে হবে। এই জন্য আগে বুঝে শুনে আর ট্রেনিং করে আসতে হবে। এবং এইভাবে যদি আসে কেউ, তাহলে তার জন্য একটা ভালো, তার জন্য ডেফিনেটলি এটা ভালো হবে। এবং তার পর্যাপ্ত রিসোর্স থাকতে হবে। আমরা অনেক সময় আইডিয়া করতে পারি না যে আমি 20টা গরু নিয়ে আসলাম, 20টা গরুর পিছনে আমার 1 বছর থাকার পরে কি পরিমাণ খাওয়াইতে হবে, কি পরিমাণ কস্টিং বিয়ে করতে হবে, কি ধরনের শেড বানাইতে হবে, কতজন লোক লাগবে, এই জিনিসটাকে জানতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি আমি আর্থিক বিষয়টাতে আসি, বিনিয়োগের ব্যাপারে, সেক্ষেত্রে সরকারিভাবে বা বেসরকারিভাবে কোনো সহযোগিতা আপনারা নিয়েছেন? আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো মানে সহযোগিতা নেই। নেই। ইন ফিউচারে যদি প্রয়োজন হয় আর গভর্নমেন্টও যদি মনে করে যে এখানে দেওয়া যাবে, দেন হয়তো নিতে পারি আর কি। বাট এখন স্টিল আমরা কোনো ধরনের কোনো নেই কারো কাছে। একটু সামনের দিকে হাঁটি আমরা। এনাম ভাই, আমি আপনার কাছে একদম শেষ পর্যায়ে এসেছি অনুষ্ঠানে, যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই খামার নিয়ে? আমার খামার নিয়ে আসলে আমরা শুধু খামার পর্যন্তই থাকবো না। আমরা ইন ফিউচারে বুচার শপে যাব, এগ্রিকালচারে, যেমন আমার একটা শপ থাকবে, এটা হচ্ছে আমার ড্রিম। আচ্ছা আচ্ছা। আমার একটা শপ থাকবে, চেন শপ, যেখানে আমার যে গরুর দুধ পাওয়া যাবে, ঘি পাওয়া যাবে, অর্গানিক সবগুলা, তারপরে বাটার পাওয়া যাবে, তারপরে মিট পাওয়া যাবে। হ্যাঁ, তো ওই ধরনের একটা শপ করার আমার মানে নিয়ার ফিউচারে ইনশাল্লাহ করবো। আর খামারটাকে অনেক বড় করব। আর কেউ যদি আমাদের কাছে মানে উইলিংলি, কোন তরুণদের উদ্দেশ্যে বলছি, কেউ যদি আসে উইলিংলি আমি ট্রেনিং করাবো। আচ্ছা আচ্ছা। মানে কোনো ধরনের কোনো সহযোগিতা, যে কোনো ধরনের সহযোগিতা 24 আওয়ার্স আমার নাম্বার ওপেন করা থাকে, আমাকে কল দিলে আমি তাকে হেল্প করবো। আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে আমি হেল্প করবো ইনশাআল্লাহ। এনাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই পুরো খামারটি দেখে আমাদের বেশ ভালো লেগেছে এবং আশা করি আমার দর্শকদেরও ভালো লাগবে। এইখানে তরুণরা উৎসাহ পাবে, সেই সাথে কোরবানির ঈদে যারা গরু নিতে চায়, ছোট থেকে একেবারে অনেক বড় পর্যন্ত, তাদের জন্য বেশ অনেকগুলো গরুর কালেকশন আছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের। আপনাকে ধন্যবাদ, আপনার টিমকে ধন্যবাদ যারা কষ্ট করে এই সকালবেলা এসে আমাদের ভিজিট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অগ্রপথিক অনুষ্ঠানে আজ সিটি এগ্রোতে আপনাদেরকে ঘুরে দেখালাম এখানকার গরুর কেমন সংগ্রহ রয়েছে, কিভাবে তারা শুরু করেছিলেন এবং তাদের উদ্দেশ্যটা কি, সেই সঙ্গে তারা তাদের স্বপ্নের কথা আমাদেরকে জানালেন। অগ্রপথিক অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।